দুদিবসীয় যে আয়োজন আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতার আশা করি যে আপনাদের সাহায্য করুন এবং এই আয়োজনটা হওয়ার ছিল বেসিক্যালি বাংলাদেশে। এটা হচ্ছে 9th ইন্টারন্যাশনাল সান্তাল কনফারেন্স, 9th। এর আগে লাস্ট হয়েছিল আসামের বোকাঘাট গোলাঘাট ডিস্ট্রিক্টে, যেখানে ওখানে সিএম সোনোয়াল স্যার এসেছিল। তো এটা আমাদের সিস্টেম আছে, যেদিন লাস্ট ডে যে কনফারেন্স সেদিনেই ডিসিশন নেওয়া হয় যে আগামী প্রত্যেক 2 বছরে হয়, তো আগামীবার কোথায় করা হবে। তো সেই হিসেবে আমরা ওই কান্ট্রির লোকগুলোকে ফ্ল্যাগ হ্যান্ডওভার করি। তো বাংলাদেশকে ফ্ল্যাগ হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু যেহেতু করোনা এফেক্ট করি এবং আমাদের জাতীয় আদিবাসী পরিষদ বাংলাদেশের এক বড় নেতা যার নাম ছিল রবীন্দ্রনাথ সরেন, ওনার শরীর স্বাস্থ্য খারাপ হল এবং লাস্ট 2024 মারা হল এবং এদিকে আমার বাংলাদেশ ডিস্টার্ব হয়ে যায়। তার জন্যই আমরা এই শিলিগুড়িটাকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন হয়নি এই স্টেটে, দ্বিতীয়ত এখানে নেবার কান্ট্রিগুলো পাশে আছে, নর্থ ইস্টও পাশে আছে, ট্রাইবাল ডমিনেটেড যে স্টেটগুলো, এই প্লেসটাকে এবং এখানে কমিউনিকেশন ভালো করা গেছে, তার জন্য এই জায়গাটা বিধাননগরে সন্তোষিনী হাই স্কুল মাঠ, সন্তোষিনী হাই স্কুল মাঠ, হ্যাঁ সন্তোষিনী হাই স্কুল মাঠ, ওই মাঠেই প্যান্ডেল করে ওই কর্মসূচিটা নেওয়া হয়েছে। এবং আপনাদের মাধ্যমে আমরা একটা বার্তাই দিতে চাই, যেহেতু পশ্চিমবঙ্গে এই কনফারেন্স ফার্স্ট টাইম হচ্ছে এবং এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন, স্বাভাবিকভাবে আমরা আশাবাদী যে এর আগে যেভাবে কর্মসূচিগুলো হয়েছে আমাদের কনফারেন্সগুলো, তার চাইতেও এবার পশ্চিমবঙ্গের এই কনফারেন্স একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে ভারত তথা আন্তর্জাতিক লেভেলে আদিবাসী মহলের কাছে। এটা যেহেতু এখানকার আগামী 24-25 এপ্রিল বিধাননগরে, দার্জিলিং ডিস্ট্রিক্টের বিধাননগরে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের তরফ থেকে ইন্টারন্যাশনাল আদিবাসী সান্তাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আগামী 24-25 এপ্রিল 2025 ইন্টারন্যাশনাল আদিবাসী সান্তাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি মহাবংশ দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন এবং এই দুদিনের যে কনফারেন্স, এটা আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজের বিভিন্ন ভাষা, সংস্কৃতি, লিপি এবং সাংবিধানিক অধিকার বা বিভিন্ন দেশে, যেরকম নেপাল থেকে আছে, বাংলাদেশ থেকেও ডেলিগেটস আসবে, ভুটান থেকেও আসবে, ইউএসএ থেকেও আসবে। তো বিভিন্ন দেশে আমাদের যে স্ট্যাটাস কি আছে, কি সাংবিধানিক অধিকার, আমাদের ভাষা সাহিত্যের ডেভেলপমেন্ট কত কী হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এটাতে আমরা ইনভাইটেশন করেছি উড়িষ্যার সিএমকেও, মোহন মাঝি যে উড়িষ্যার সিএম, ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সোরেন এবং ওয়েস্ট বেঙ্গলের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি, তাদেরকে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি। আর জ্যেষ্ঠ ওনার হিসাবে দেশের যে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার আপনার জুয়েল রাও সাহেব, ওনাকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। এই প্রোগ্রাম ওপেন সেশনে হচ্ছে না, এটা ইনডোর সেশন
1500 ডেলিগেটস নিয়ে, মানে যেইভাবে আমাদেরকে ওখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তার কারণ সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা ডেলিগেটস আমাদের 1,500 ডেলিগেটসকে নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং এটা ফার্স্ট ডে, সেকেন্ডের শেষের দিকে তখন আমরা, অর্থাৎ 25 তারিখ, ওখানকার লোকাল যারা আরও রয়েছে, মানে অনেক মানুষ তো আসবে, যেহেতু এত বড় মাপের প্রোগ্রাম আমার নিজের তো মনে হয় যে কোনোদিন হয়নি বেঙ্গলে। তো স্বাভাবিকভাবে অনেক মানুষের একটা আগ্রহ এখন থেকে আমরা চারিদিকে আমাদেরকে ফোন করে। তো আমরা 25 তারিখে আবার শেষের দিকে আমরা ওখানে মাঠ রয়েছে, মাঠে আবার বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন ধরনের কর্মসূচিও রাখা হয়েছে। না, ওই বিষয় যেহেতু একজন দেশের প্রথম নাগরিক আসছে, তো স্বাভাবিকভাবে এটা প্রশাসন একদম সম্পূর্ণ তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখছে। পুরো ওয়ার্ল্ডটাকে বাঁচাতে। দ্বিতীয়ত বলছে আমাদের যে ফিলোসফি অফ দি নেচার, আমরা বেসিক্যালি ফিলোসফি অফ দি নেচারটাকে মেনটেন করতে চাই। আমাদের ভাষা, সংস্কৃতি, কালচার, আমাদের কনস্টিটিউশনাল রাইটস ইন্ডিয়াতে বা দেশের বাইরে অন্য দেশে কি কি অবস্থায় আমরা আছি এবং এগুলোকে কি রকম করে আমরা সংরক্ষিত করতে পারি। আমাদের পার্শ্ববর্তী স্টেট ঝাড়খণ্ডের সিএম, পার্শ্ববর্তী স্টেট উড়িষ্যার সিএম, সকলকেই আমরা ইনভাইট করেছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এটা সম্পূর্ণ ডেলিগেটস মূলক একটা কর্মসূচি, এটা কোনো আউটডোর সেশন নয়। তো স্বাভাবিকভাবে আমরা হয়তো সকল লোককে জায়গা দিতে পারবো না, তবু আমরা বাইরে একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি। আপনারা সকলেই আসুন এবং এই প্রোগ্রামকে একটা ঐতিহাসিক হিসাবে গড়ে তুলতে পারি, এই আশা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের বাড়বে। একদম রাষ্ট্রপতি ম্যাডামের সঙ্গে অলরেডি মেল এসে গেছে, কনফার্মেশন মেল এসে গেছে, উনি আসছেন। আচ্ছা, দুদিন অনুষ্ঠান, রাষ্ট্রপতি কবে থাকছে? 24 তারিখে। তো মেনলি আপনাদের মোটামুটি 1 ঘন্টার জন্য থাকবেন। কর্মসূচি আপনাদের কী কী থাকছে? কর্মসূচি আমাদের টোটাল প্রোগ্রামটাকে 8টা সেশনে ভাগ করা হয়েছে।